দুর্নীতি করে তাদেরকে বিচারালয়ে আনতে হয় দৃষ্টান্তমূলকভাবে, যাতে অন্যরা দুর্নীতি থেকে নিরুৎসাহিত হয়। সেই জায়গায় আমরা ব্যর্থ হয়েছি। এক ব্যর্থতা যে রাষ্ট্র কাঠামো যেটা সংস্কারের কথা বলা হচ্ছে তার কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে অন্যতম ক্ষেত্রটা দুর্নীতি দমন কমিশন হিসেবে চিহ্নিত হয়েছে। সেগুলোকে কাজ হচ্ছে, কিন্তু এই কমিশন একা দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে একা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা আমরা সবাই জানি। আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, কিন্তু সাধারণ মানুষ কোনো অবস্থায় দুর্নীতিগ্রস্ত নয়। সাধারণ মানুষকে দুর্নীতিগ্রস্ত হতে সরকার এবং রাজনৈতিক নেতৃত্ব এবং আমলাতন্ত্র বাধ্য করেছে, কারণ তাদের কাছে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে দুর্নীতি আশ্রয় না নিলে মানুষ সেবা থেকে বঞ্চিত হয়, বৈষম্যের শিকার হয়, দেশের সম্পদ লুটপাট হয়, অথচ যারা এগুলো করেন তারা বিচারহীনতা ভোগ করেন। এই দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। কাজে মানুষকে সচেতন হতে হবে, সোচ্চার হবে, প্রতিবাদ করতে হবে। এটি যেরকম ঠিক শুধুমাত্র আইনের প্রয়োগ করে দুর্নীতি দমন কমিশন দিয়ে প্রতিষ্ঠানের সংস্কার করে দুর্নীতি নিয়ন্ত্রিত হবে না কোনো অবস্থায়, যদি না মানুষ না দেয়। দুর্নীতিকে মেনে নেওয়া সংস্কৃতি, এইটার উত্তরণ ঘটতে হবে। এটা ছাড়াও কোনো উপায় নেই। এবং এটা কারা করতে পারে? সাধারণ মানুষ করতে পারে, কিন্তু তরুণ প্রজন্ম। আজকে যে দুর্নীতি দিবস, আন্তর্জাতিক দুর্নীতি দিবস, তার মধ্যে অন্যতম মূল যে প্রতিবাদ্য সেটা হচ্ছে তার জন্য শক্তিতে দুর্নীতি রুখতে হবে, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ বলছি, তারুণ্য দুর্নীতি রুখবে। এবং সেটা কিন্তু প্রমাণ বাংলাদেশের ইতিহাস যুগে যুগে হয়েছে। কর্তৃত্ববাদের পতন ঘটিয়েছে আমাদের তরুণ প্রজন্ম। তরুণরা যেটাকে ঘৃণা করে গ্রহণ করতে চায় না, সেটাকে পরাজিত করে, এটা কিন্তু দৃষ্টান্ত আমরা বহুবার পেয়েছি। কাজে তরুণদেরকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, কিন্তু সেটা যথেষ্ট নয়। তরুণরা যে আন্দোলন করেছে, কর্তৃত্ববাদের পতন ঘটিয়েছে, ওই পর্যন্তই 5 আগস্ট। নতুন বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক সমঝোতা, এই জায়গায় পৌঁছানোর জন্য যে পরিক্রমার প্রয়োজন, সেখানে কি শুধু তরুণরা পারবে? সরকারের আমলে যে সংস্কারগুলো হয়েছে, কমিশনগুলো হয়েছে, তার মধ্যে অন্যতম সংস্কার কমিশন যেটা মিসিং আমার বিবেচনায় 2টি ক্ষেত্র। একটি হচ্ছে আমাদের মাইনরিটি অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি কমিশন, ডাইভার্সিটি কমিশন। হয় নাই, হতে হবে। ঠিক আছে, কমিশন করেন নাই, সংস্কার কমিশন করেন নাই, আমরা দাবি করব। শিক্ষা কমিশন হয় নাই। আন্দোলনের মূল জায়গা, মূল ক্ষেত্র ছিল শিক্ষা খাতে বৈষম্য। সেইখানে হাত দেয় নাই সরকার। কেন হাত দেয়নি সেই ব্যাখ্যা আমাদের কাছে নাই। করতে হবে, কিন্তু যাওয়া হয়েছিল আপনারা জানেন, একটা কি বলে কারিকুলাম বা শিক্ষাক্রম পর্যালোচনা কমিটি হয়েছিল।